বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের এটা হলো আমার প্রথম ক্লাস। তো এখন আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় কি? জীবন পাঠ। তো জীববিজ্ঞানের কিন্তু 14টা অধ্যায় আছে। তো প্রথম অধ্যায়ে জীবন পাঠে আমাদের কি কি আলোচনা আছে? 1.1 জীববিজ্ঞানের ধারণা। তো 1.1 আছে জীববিজ্ঞানের ধারণা। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা জীব। তো এটা কিন্তু আমরা ছোটকাল থেকেই জানি। আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো জড়। তো জীব এবং জড় এবং জীব এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য আমরা কিন্তু আগে থেকে পড়ে আসছি। মোটা থেকে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে। কি? জীব এবং জড়, এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। কিন্তু জীববিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথায় জড় অচেতনতার শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময়ই বলা মুশকিল। অর্থাৎ সূক্ষ্ম বিচারে কোথায় জীবনের শুরু হয়েছে, কোথায় জড় পদার্থের শেষ, এটা কিন্তু বলা মুশকিল। আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়ম। জীবনের ভিত্তিমূলে কাজ করে কি? পদার্থবিজ্ঞান। রসায়নেরও একই নিয়ম, যা কিনা জড়জগৎকে নিয়ন্ত্রণ করে। তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি। তো এই পদার্থ এবং রসায়নের জ্ঞান কিন্তু জরুরি যদি আমরা জীববিজ্ঞানকে সঠিকভাবে বুঝতে যাই। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন। অর্থাৎ জীববিজ্ঞান পাঠ করতে হবে না যদি আমরা পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান জানি। এরকম ধারণাটা আমাদের জন্য ভুল। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসেবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। অর্থাৎ যখন জড় পদার্থগুলোর অনেক জটিল সমাবেশ ঘটে তখন ওইখানে জীবনের সূত্রপাত হয়। তো এইভাবে আমরা চিন্তা করি। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি করে। কি? 2:1 অনুপাতে যুক্ত হয়ে কি করে? হাইড্রোজেন পানি তৈরি করে, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই হয় না। অর্থাৎ এই পানির বৈশিষ্ট্য H2O হলো কি? এই পানির বৈশিষ্ট্য হাইড্রোজেন অথবা অক্সিজেনের বৈশিষ্ট্যের সাথে মিল নাই। তাই জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যা জড়র ঘাটনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। মানে যে সকল জড় উপাদান দ্বারা এই জীবটি তৈরি হয়েছে, এই জীবের বৈশিষ্ট্যগুলো ওই জড় উপাদানের বৈশিষ্ট্যের মতো হবে না। জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এটি গঠিত হয়েছে গ্রিক বায়োস, যার অর্থ জীবন, এবং লোগোস, যার অর্থ হলো জ্ঞান, শব্দ দুটির সংযোগের মাধ্যমে। তাহলে কি? বায়োস এবং লোগোস এই দুইটি শব্দের মাধ্যমে বায়োলজি শব্দটার উদ্ভব হয়েছে। যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। 1.2 জীববিজ্ঞানের শাখাগুলো। জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালে দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ ও প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। তো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এই রীতি এখনো কিছুটা চালু আছে। এই যে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এই দুই ভাগে ভাগ করেই কিন্তু আমরা আগে থেকে পড়তেছিলাম। এখনো কিন্তু এই রীতিটা কিছু না কিছু প্রচলিত আছে। যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখন এর পাঠ আর চলবে না। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি, এরা কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য বহন করে না। আবার যখন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, তখন আর জীবের ধরনভিত্তিক শাখা লাগসই হয় না। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক
এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ জ্ঞানের যে শাখাগুলো আছে এই প্রত্যেকটা শাখাকেই ভৌত এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়। ভৌত শাখা বলতে যেসব শাখা বোঝানো হয়, যেমন তার তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। মানে তাত্ত্বিক দিকটা এখানে প্রয়োগ সংক্রান্ত দিকের থেকে বেশি গুরুত্ব পাবো ভৌত শাখায়। আর যেখানে প্রয়োগটাই বড় সেটা হলো ফলিত শাখা। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম কি ফলিত শাখায় প্রয়োগটাকে বড় করে দেখা হয়, আর যখন ভৌত শাখা সেটাতে কি করা হয়, তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধানটাকেই বড় করে দেখা হয়। 1.2.1 ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এতে সাধারণত নিচে উল্লেখিত বিষয়গুলোর আলোচনা করা হয়। 1. অঙ্গসংস্থান মরফোলজি। জীবের সার্বিক অঙ্গসংস্থান বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিঃঅঙ্গ সংস্থান এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃঅঙ্গ সংস্থান বলা হয়। তাহলে কি দেহের বাহ্যিক বিষয় নিয়ে যখন আলোচনা করা হয় তখন আমরা তাকে বলি বহিঃঅঙ্গ সংস্থান, অর্থাৎ এক্সটার্নাল মরফোলজি। আর যখন অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে বর্ণনা করা হয় তখন বলি অন্তঃঅঙ্গ সংস্থান, যাকে বলা হয় ইন্টারনাল মরফোলজি। বি. শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এ শাখার আলোচনা বিষয়। শ্রেণীবিদ্যা ফিজিওলজি। জীব দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, শালক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায়। তাহলে কি এই শরীরবিদ্যাতে আমরা কি পাই, জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণ, রেচন, শ্বসন, শালক সংশ্লেষণ এই কাজগুলো আমরা এই শাখায় পাই। ডি. হিস্টোলজি। জীবদেহ টিস্যুসমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয়। তো নাম্বার ভ্রূণবিদ্যা, তা কি এমব্রোলজি। তো জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা এ শাখার প্রধান বিষয়। এফ হলো কোষবিদ্যা। তো জীব দেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার বিষয়। বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়। এইচ. বিবর্তন বিদ্যা। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এ শাখার বিষয়। বস্তুবিদ্যা। এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। যে এন্ডোক্রাইনোলজি। জীব দেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা এ শাখার বিষয়। কে নাম্বার হচ্ছে জীব ভূগোল। এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা, জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা। তো এগুলো আমাদের কেন জানতে হবে? আমাদের কিন্তু মানে পরীক্ষাতে বিভিন্ন নৈর্ভিত্তিক আসে, একটা প্রশ্ন দিয়ে স্যারে বললো যে জিন এবং জীবের বংশগতির ধারা কোথায় আলোচনা করা হয়, তখন বলতে হবে কিন্তু আমাদের বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু আমাদের নৈর্ভিত্তিকটা সঠিক হবে না। পরে 1.2.2 ফলিত জীববিজ্ঞান। এ শাখায় রয়েছে জীব সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো। কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো। তো এ নাম্বার জীবাশ্ম বিজ্ঞান। তো প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। বি. জীব পরিসংখ্যান বিদ্যা, জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। সি. বিদ্যা, পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। ডি. মৎস্য বিজ্ঞান, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। কীটতত্ত্ব, কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান, ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। পরে হলো কি কৃষি বিজ্ঞান, কৃষি বিষয়ক বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, মানব দেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। জিন প্রযুক্তি,
জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। প্রাণ রসায়ন, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। পরিজীববিজ্ঞান, সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান। বনবিজ্ঞান, বন ও বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। জীব প্রযুক্তি, মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। ফার্মেসি, ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। বন্যপ্রাণীবিদ্যা, বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। তো এখানে একটা কাজ আছে আমার 6 নম্বর পৃষ্ঠায়। এখানে একটা কাজ আছে 6 নম্বর পৃষ্ঠায়। তো কাজটা কি? নিচের চিত্র দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করা হয়। যে এই চিত্রগুলো দেখে কোনটা কোন শ্রেণীর সেটা আমরা ব্যাখ্যা করব। একক কাজ আছে একটা। কাজটা কি? দৈনিক পত্রিকায় প্রকাশিত জীববিজ্ঞানের খবর থেকে জীববিজ্ঞানের শাখার তালিকা তৈরি করো। তাহলে কি আমরা দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর থেকে শাখাগুলোর তালিকা তৈরি করব। তো প্রয়োজনীয় উপকরণ কি? দৈনিক পত্রিকা বা সাময়িকী, কাঁচি বা কাটার, আঠা, আর্ট পেপার, সাইন পেন। তো পদ্ধতি 3 থেকে 5 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়া। আমরা কি করব? ক্লাসের সবাই 3 থেকে 5 জনের দলে ভাগ হয়ে যাব। প্রতিটি দল দৈনিক পত্রিকা বা সাময়িকী থেকে একটি করে খবর খুঁজে বের করবে যেখানে জীববিজ্ঞানের একাধিক শাখার সম্পৃক্ততা রয়েছে এবং খবরের সাথে সংশ্লিষ্ট জীববিজ্ঞানের ভৌত এবং ফলিত শাখার তালিকা তৈরি করবে। তারপর আর্ট পেপারে খবরটির পেপার কাটিং আঠা দিয়ে লাগিয়ে তার পাশে বা নিচে সাইন পেন দিয়ে শাখাগুলো সেই তালিকা লিখে প্রদর্শন করবে। তাহলে আশা করি এখানে বুঝতে পারছো যে পেপার কাটিং দিবা, পেপারের এমন একটা খবর খুঁজে বের করবা যেখানে একাধিক বিষয়ের জীববিজ্ঞানের একাধিক শাখার আলোচনা করা আছে। যে সেইগুলো কেটে কেটে তোমরা তালিকা তৈরি করবা এবং যেখানে কাটিং পেপারটা লাগাবা সেখানে নিচ দিয়ে ওই শাখার নাম লিখে দিবা। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।